একটা মাত্র ছোট ভুল ক্লিক আর আপনার শখের ফেসবুক আইডি অথবা পেজ হ্যাকারদের হাতে। কি বিশ্বাস হচ্ছে না? আজকের এই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করেন। আজকের এই ভিডিওতে এ টু জেড ক্লিয়ার করার চেষ্টা করব। চলেন মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। আমার সাথে একই ঘটনা গতকাল ঘটেছে, যার কারণে আমি ভাবলাম যে আপনাদের সঙ্গে যদি আমি এই ভিডিওটা শেয়ার করি তাহলে হয়তো বা আপনারা অনেকে সতর্ক হতে পারবেন, নতুন যারা রয়েছেন। সেই জন্য আজকের এই ভিডিওটা আমি বানাচ্ছি। সো আমরা প্রথমে চলে যাচ্ছি ফেসবুক অ্যাপ্লিকেশনে। ফেসবুক অ্যাপ্লিকেশনে যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন নোটিফিকেশনে আমার এখানে নোটিফিকেশন আসছিল। আমি যদি আমার প্রিভিউ মেসেজগুলো দেখি বা নোটিফিকেশনগুলো দেখি, দেন হচ্ছে এখানে নোটিফিকেশনগুলো দেখতে পারবো। এই যে দেখতে পাচ্ছেন, ইউর কন্টেন্ট ভায়োলেটস দ্য মনিটাইজেশন পলিসিস রিকমেন্ডেড রেজিস্টেবল ওয়ার্নিং, ইউর পেজ ইজ অ্যাট রিস্ক অফ বিং পার্মানেন্ট। তারা এমনভাবে একটা নোটিফিকেশন বা মেসেজ পাঠাবে যেন আপনি মনে করেন সেটা অফিসিয়াল ফেসবুক টিম থেকে পাঠানো হয়েছে, যেটা আমিও প্রথম এটা ভেবেছিলাম। যদি আমি আর এক্সপিরিয়েন্স না থাকতো তাহলে হয়তো বা আমি ওইটাতে ক্লিক করে বসতাম। ক্লিক করার পরপরই আপনার ফোনে এমন একটি ওয়েবসাইট বা মালওয়্যার অ্যাক্সেস পেয়ে যেত, যে অ্যাক্সেসটা পাওয়ার সঙ্গে সঙ্গেই তারা উৎপেতে রয়েছে কখন আপনি এটাতে ক্লিক করবেন এবং তারা আপনার ফেসবুক পেজ অথবা আইডির অ্যাক্সেস নিয়ে নেওয়ার পর তারা আপনার পেজটাকে হ্যাক করে নিয়ে যাবে। লাইক হচ্ছে আপনি এটাকে এভাবে মেসেজ আসার পর আপনি এই নোটিফিকেশনগুলোতে ক্লিক করবেন না। যদি ফেসবুক অফিসিয়াল টিম থেকে আপনাকে এমন মেসেজ দেয় বা নোটিফিকেশন দেয়, সেক্ষেত্রে অবশ্যই আপনার ড্যাশবোর্ডে সেটা ইস্যু থাকবে। সেজন্য আপনি কি করবেন, ফার্স্টে চলে যাবেন ড্যাশবোর্ডে গিয়ে চেক করবেন আপনার প্রোফাইল অথবা পেজে কোনো ইস্যু আছে কি না। আমার এখানে কোনো প্রকার কোনো ইস্যু নেই। আমি ওই নোটিফিকেশন দেখার সঙ্গে সঙ্গে আমি ওইখানে চলে গিয়েছিলাম। দেন হচ্ছে হোমে চলে যাবেন, প্রোফাইলে চলে যাবেন, তারপর চলে যাবেন হচ্ছে থ্রি ডটে ক্লিক করে আপনি দেখতে পাচ্ছেন পেজ স্ট্যাটাস অথবা প্রোফাইল স্ট্যাটাস, জাস্ট এখানে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পর দেখবেন যে আপনার এখানে স্ট্যাটাসগুলো ঠিক আছে কি না। আমার এখানে দেখতে পাচ্ছেন পেজ হ্যাজ নো ইস্যুস, আমার এটা সম্পূর্ণ ওকে রয়েছে। তার মানে ওইটা হ্যাকারদের ফাঁদ। এবার আমরা চলে যাব রিভিউ সেকশনে। দেন হচ্ছে একটু নিচে চলে যাব, এই যে দেখতে পাচ্ছেন রিভিউড, জাস্ট আমরা রিভিউ সেকশনে চলে যাব। রিভিউ সেকশনে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এরা কিন্তু রিভিউ পাঠিয়েছে। রিভিউ আকারে পাঠানোর পর কিন্তু ওইটা এমনভাবে পাঠিয়েছে, তাদের ওই আইডিতে বা প্রোফাইলটিতে তারা ফেসবুক লোগো লাগিয়েছে, যেটার মাধ্যমে নোটিফিকেশন আসার সঙ্গে সঙ্গে আমাদের মতন যারা নতুন ক্রিয়েটর রয়েছে তারা আতঙ্কে পড়ে যায় এবং দ্রুত করে ওটাতে ক্লিক করার পর তাদের ফোনে বা তাদের কম্পিউটারে এমন একটা মালওয়্যারের অ্যাক্সেস পেয়ে যায়, যে অ্যাক্সেসটার মাধ্যমে তারা আমাদের ফেসবুক প্রোফাইল অথবা পেজ সহজেই হ্যাক করে নিয়ে যায়। সো আপনারা কখনোই এমন নোটিফিকেশন আসলে ওই নোটিফিকেশনগুলোর উপর ক্লিক করবেন না। সো আমি আশা করছি আপনারা বুঝতে পারছেন, আমি আপনাদেরকে যে বিষয়টা বোঝাতে চেয়েছি সেটা বুঝতে পেরেছেন। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।